অপু বাপ্পির বিয়ের রহস্য এবার ফাঁস, যা বললেন। কি সমস্যা কি? বিয়ে করতে প্রবলেমটা কই? শোনো, সব ঠিক আছে, তো বিয়ে করতে প্রবলেমটা কই? ঢালিউড কুইন অপু বিশ্বাস নিজেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা এমন একটি রহস্য জট খুলবো যেটা নিয়ে বছরের পর বছর ধরে চায়ের কাপে ঝড় উঠেছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস আর নায়ক বাপ্পি চৌধুরী, এই দুজনের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সোশ্যাল মিডিয়ায় গরম হয়ে যায়। আমি বিয়ে করব। শ্বশুর রাজি, কাজী রাজি, ঘটক রাজি, তো বিয়ে করতে প্রবলেম কই? বিয়ে তো রেডি হবে। তারা কি প্রেম করছেন? বিয়ে কি হয়ে গেল? এমন হাজারো প্রশ্ন ঘুরে বেরিয়েছে নেট দুনিয়ায়। কিন্তু দর্শক, আসল সত্যটা জানলে আপনিও চমকে যাবেন, কারণ এই রহস্যের জট খুলেছেন স্বয়ং অপু বিশ্বাস নিজেই। আর তিনি যা বলেছেন তা শুনে পুরো ইন্ডাস্ট্রি যেন এবার হতবাক। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা জেনে নেওয়া যাক। পেছনে ওনার স্বচ্ছতা, সহযোগিতা এবং সরলতার যথেষ্ট পরিমাণ কারণ আছে। দর্শক, ঘটনাটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2017 সালে। 2017 সালে এপ্রিলে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠায় নায়ক শাকিব খান। মুহূর্তেই ভেঙে যায় 10 বছরের সংসার। পুরো দেশ তখন এই খবরে তোলপাড়। আর ঠিক তখনই শুরু হয় গুঞ্জনের খেলা। গুঞ্জন ঘটে যে ঢালিউডের এক নায়কের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক রয়েছে, আর সেই নায়ক হিসেবে নাম উঠে আসে বাপ্পি চৌধুরীর। যদিও শাকিব খান সে সময় সরাসরি কারণ নাম উল্লেখ করেননি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ঘুরে ফিরে বাপ্পির নামটিই উঠে আসছিল। এরপর 90 দিন পার হওয়ার পর অপুর সঙ্গে শাকিবের তালাক কার্যকর হয়ে যায়। তারপর তখনও পুত্র জন্য শাকিব খান বেশ হতাশ ছিল যে সে কি করবে। তবে পত্র Already আমরা ওই এঙ্গেজমেন্ট করে দিচ্ছি। তোমার এই যে দুইটা রিং পরে, দুইবার তুমি ঝগড়া করছো, দুইবারের পরে আমি রিং পরে দিতে পারি। তো সমস্যা কোন জায়গায়? সমস্যা হয় মানে তুমি ঝগড়া করবা আর আমি তোমার রিং পরাবো, লাস্ট তুমি বিয়ে করবো? পত্রিকা জুড়ে ছিল অপুর সঙ্গে এক নায়কের প্রেমের গল্প। ভাবুন তো দর্শক, কি পরিস্থিতি! একদিকে সংসার ভাঙার কষ্ট, অন্যদিকে মিডিয়ার এই গুঞ্জন। এখন প্রশ্ন হলো, বাপ্পি চৌধুরী তখন কি বলেছিলেন? সেই সময় দুজনেই আলাদাভাবে জোর করে বলেছিলেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। এমনকি বাপ্পি অপুকে তার দিদি বলেও সম্বোধন করেন। বাপ্পি তখন বলেছিলেন অপুর সঙ্গে তার সম্পর্ক ভাই বোনের, তিনি তাকে সম্মান করেন। তাহলে প্রেম কিভাবে সম্ভব? এমনকি সেই সময় কঙ্গাল নামের একটি সিনেমায় দুজন চুক্তিবদ্ধ হলেও গুঞ্জনের জেরে সেই সিনেমা শুটিং আর ফ্লোরে গড়ায়নি। তখন কেউ কেউ এমন বলেছিলেন যে অপুর বাসার পাশে বাপ্পির ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছিলেন। তবে হ্যাঁ, সে আমার কাছে শুধুমাত্র একটা হিরো ছিল, নট স্বামী। আমি বললাম না, স্বামী তো কোনো দিক থেকেই ছিল না। দুজনেই বিষয়টি প্রত্যাখ্যান করে উড়িয়ে দেন। কিন্তু দর্শক, গল্প এখানেই শেষ হয় নাই, আসল টুইস্ট তো সামনে। সময় গড়িয়ে যায়। দীর্ঘদিন পর দেশবাসী শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার শুটিং এর মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন অপু বিশ্বাস। আর এই সিনেমার পর তার বিপরীতে ছিলেন বাপ্পি চৌধুরী। আর এখানেই ঘটে মজার ব্যাপার, এই সিনেমার একসঙ্গে কাজ করতে গিয়ে আবার গুঞ্জন ছড়ায় প্রেম করছেন অপু বাপ্পি জুটি। সেই সময় তার দুই তারকার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলো দেখে ভক্তরা মনে করেন তাদের সম্পর্ক পর্দার বাইরে প্রেমের মতোই কিছু। শুধু তাই নয়, সিনেমার একটা গানও এই গুজবে ঘি ঢেলেছিল, তোমার আমার বিয়ে বলো ক্লিয়ার ঠেক। সংসার 8 বছর করতাম, সংসার করে ফেললেন। সংসার করছি, বাট স্বামী ছিল না। আর আমার কোনো দায়িত্ব সে দেখেনি, আমাকে রাতের অন্ধকারে দৌড়ে পালাতে হয়েছে। স্বামী নাই। শিরোনামের এই গানের ভিডিওতে ছিল বিয়ের আমেজ, আর গানটির পারফর্ম করেছিলেন বাপ্পি ও অপু দুজনেই। ব্যাস, আর যাই কোথায়, নটিজেনটা ধরেই নিলেন বিয়ে তো হচ্ছেই। সিনেমার মুক্তির আগেই অপু বিশ্বাস সরাসরি এই প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন এটা গুজব ছাড়া আর কিছুই নয়, প্রেম থাকলে এখনো সেটা নিয়ে মানুষটা কথা বলতো। অর্থাৎ বিষয়টা সত্য ছিল না। আর বাপ্পি সম্পর্কে অপুর মূল্যায়ন ছিল পুরোপুরি পেশাদার। তিনি বলেছিলেন বাপ্পির সঙ্গে জুটি বেঁধে প্রথম অভিনয় করছেন, আর বাপ্পি অভিনয় ও নাচে অনেক মনোযোগী একজন নায়ক, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তবে মনে মনে অপু বিশ্বাস হয়তো ভালোবাসতে পারেন বাপ্পিকে, কারণ শাকিব খান তখন স্বামী কি করে হয়? আচ্ছা, আসামির মতো আমাকে ঢুকতে হয়েছে। বুঝিয়ে পলাতক আসামিরা থাকে, ভোর 6টা বাজলে গাড়ি নিয়ে দৌড়ে পালাতাম, শুটিং এ যাব, রাত্রি 2টা অবধি অনেক সময় আছে বাড়ির সামনে ওয়েট করছে কখন ঢুকবো। তো স্বামী কি করে হয়? ছিল না তার জীবনে, তাহলে কি সব মিটেই গেল? না দর্শক, আসল বোমাটা ফাটলো আরো পরে। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। দেশের একটি বেসরকারি টেলিভিশন এই অনুষ্ঠানে গিয়ে উপস্থাপক সৈকত সালাউদ্দিনের প্রশ্নের জবাবে অবাক করে তথ্যটি জানালেন নায়িকা নিজেই বাপ্পির সঙ্গে সেই প্রেমের গুঞ্জন নাকি পরিকল্পনা করেই ছড়ানো হয়েছিল। জি দর্শক, ঠিকই শুনছেন, পুরোটা ছিলই নাকি একটি প্ল্যান। অপু বিশ্বাস নাকি প্রায়ই এমনটা করেন। তাহলে দর্শক, পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, শোবিজ নিয়ে যা দেখা যায় তার সবটা সত্যি নাও হতে পারে। অনেক সময় সিনেমার প্রচারের জন্য এমন গুঞ্জন তৈরি করা হয়। তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যি যদি অপু বাপ্পি আবার জুটি বাঁধে এবং তারা যদি আবার সংসার জীবনে যান, তাহলে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন শোবিজের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।